তিহার থেকে কেষ্ট ফিরতেই বদলাতে শুরু করে বীরভূমের রাজনীতির সমীকরণ। প্রকাশ পায় কাজল কেষ্টর দ্বন্দ্ব। একই মঞ্চে বীরভূমের দুই প্রথম সারির নেতাকে না দেখতে পাওয়া নিয়েও মাথা চড়া দেয় প্রশ্ন। আর এরই মধ্যে অনুব্রতকে বীরভূম জেলা কোর কমিটির চেয়ারম্যান বলে দাবি করে বসেন কমিটির আহ্বায়ক, যার বিরোধিতা করতে শোনা যায় কাজল শেখকে। কিন্তু কাজলের সেই বিরোধিতা ধোপে টিকল না। কেষ্টর পদ স্পষ্ট করে দিলেন বিকাশ রায়চৌধুরী নিজে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল আজ রামপুরহাটে কোর কমিটির বৈঠক শেষে স্পষ্ট করে দিলেন আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হয়েছে, কি বলবেন বিষয়টাকে? এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। চেয়ারম্যান নয়, কোর কমিটির সদস্য অনুব্রত। কাজল শেখের এহেন দাবি যে ঠিক নয় তা স্পষ্ট করে দিলেন কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই সভাপতিত্বেই আজকে কোর কমিটির সভা হয়েছে। কেষ্ট কোর কমিটির চেয়ারম্যান কিনা তা নিয়ে জল্পনার সূত্রপাত হয় বিকাশ রায়চৌধুরীর বক্তব্য থেকেই। অনুব্রত মণ্ডল তো চেয়ারপারসন। কমিটির প্রথম বৈঠকের পরই বিকাশ রায়চৌধুরীর গলায় শোনা গিয়েছিল এই কথা। বিকাশের সেই দাবি কাজল উড়িয়ে দিলেও নিজেকে কোর কমিটির চেয়ারম্যান বলে দাবি করেছিলেন খোদ অনুব্রতই। মমতা ব্যানার্জি বলল, তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে, তা কোর কমিটির তুমি চেয়ারম্যান। অনুব্রতর এই ভাইরাল ভিডিওর পর জল্পনা আরও বাড়তে শুরু করে। কোর কমিটির কোন পদে রয়েছেন কেষ্ট তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। রবিবার রামপুরহাটে তৃণমূলের কোর কমিটির বৈঠকে অবসান হলো যাবতীয় বিতর্কের। জেলায় যে উন্নয়ন, জেলার যে সংগঠনকে মজবুত করার যে মানসিকতা, আমরা সবাই একসাথে এগিয়ে চলেছি। কোর কমিটির চেয়ারম্যান এবং জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সভাপতিত্ব হয়েছে। তিহার থেকে কেষ্ট ফিরতেই বীরভূম তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে। সেই আবহে কেষ্টকে কোর কমিটির চেয়ারম্যান হিসাবে মানতে না চেয়ে নতুন করে বিতর্ক বাড়ান কাজল শেখ। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। 15 বছর পর রবিবার হয় কাঁথি সমবায় নির্বাচন। দিনভর পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা রণক্ষেত্র চেহারা নেয়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কোঅপারেটিভ ব্যাংকের ভোটে চলে অশান্তি। হেরিয়ায় বিজেপি তৃণমূল হাতাহাতি। রামনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। তবে দিনের শেষে 108টির মধ্যে 101টি আসন পায় তৃণমূল, বাকি 7টা যায় বিরোধীদের ঝুলিতে। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 9টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু ইতিমধ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। কলকাতা সহ জেলার 14টি কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণ কেন্দ্র শুরু হয়েছে এই মুহূর্তে। বেলা গড়াতেই উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও উত্তপ্ত হয়ে ওঠে কোঅপারেটিভ নির্বাচন। রামনগরে বিজেপি তৃণমূল হাতাহাতি, তুলকালাম হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তা অবরোধ করে ভোট বয়কটের ডাক বিজেপির। আমাদের এ দু সাইডে তৃণমূলের লোকেরা দু সাইডে ঘিরে ধরেছে, আমাদের কোনো ভোটারকে ঢুকতে দিচ্ছে না, তাদের কাছ থেকে স্লিপ ছাড়িয়ে নিচ্ছে। 10 নম্বর হেরিয়া কেন্দ্রে ভোট শুরুর আগেই দেখা যায় উত্তেজনা। বিভিন্ন জায়গায় গন্ডগোলের খবর প্রকাশ্যে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কাঁথি 1, 2, 3, 4 এবং এগরা মহকুমায় কিন্তু আধা সামরিক নিয়োগে কিন্তু ভোট চলছে। মিউনিসিপ্যালিটি লুট করেছে, বিধানসভায় লুট করেছে, লোকসভায় লুট করেছে, এবারে পারল না। এই একবারে জুডিশিয়ারিকে আমি ধন্যবাদ দিই। চোর ডাকাত যতদিন থাকবে ততদিন সুপ্রিম কোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে আমরা সিআরপিএফ চাই। দিকে দিকে ধরা পড়েছে উত্তেজনা। কোলাঘাটেও বাদ যায়নি অশান্তি। বুথ জ্যামের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
পাশাপাশি বিরোধী পক্ষের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগও ওঠে। প্রতিবাদ করতে গেলে তৃণমূল নেতা অসীম মাঝির নেতৃত্বে বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। এছাড়াও কাঁথি এক নির্বাচনী ক্ষেত্রে প্রগতিশীল মোর্চার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের কিছু বাহিনী এসে তারা কেন এখানে আমরা বুথ করে বসছি, বুথ রাখা যাবে না, টেবিল ভেঙে আমাদের ভোটার লিস্ট ছড়িয়ে গিয়ে বললো যেখানে যেখানে বুথ হয়েছে সব বুথ আমরা ভাঙবো। সকাল থেকে তো আমি এখানে আছি, কোথায় তাদের ক্যাম্প কি এসব আমি কোথাও দেখতে পাইনি। ভাঙচুরের তো কোনো প্রশ্নই ওঠে না। সেন্ট্রাল ফোর্স দিয়ে তো নির্বাচন হচ্ছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। সমবায় ভোট ঘিরে দিনভর পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় উত্তেজনা ছড়িয়ে থাকলেও দিনের শেষে ঝুলি ভরেছে তৃণমূলে। 108টি আসনের মধ্যে 101টি আসন দখল করে তৃণমূল এবং 7টি আসন দখলে যায় বিরোধীদের। যেখানে দীর্ঘ 15 বছর ধরে এই কন্টাই কোঅপারেটিভ ব্যাংক নির্বাচন বন্ধ ছিল, কিন্তু এক কোম্পানি আসামের মাধ্যমে এই ভোট নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সাধারণ মানুষ ভোটার তাদের সবাইকে কৃতজ্ঞতা জানায় যে তারা সুন্দরভাবে ভোট দিতে পেরেছে। স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে তারা নিজেদের ভোট নিজেদের দিয়ে আমাদের দলকে তৃণমূল কংগ্রেসের যে প্যানেল ছিল 108টা আসনের মধ্যে 101টি আসন আমরা জয়লাভ করেছি। তবে লোকসভা থেকে বিধানসভা এমনকি কোঅপারেটিভ নির্বাচনও বাংলায় শান্তিপূর্ণ হচ্ছে না। কবে বদলাবে এই চিত্র? বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। টাকার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট, টাকা দিয়ে টিকিট পাওয়ার কথা স্বীকার করলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। ভাঙড়ের কর্মী সভায় বিস্ফোরক। মোদ্দাসের হোসেন 2018 সালে 25 লক্ষ টাকায় টিকিট, 2023-এ টাকা না দেওয়ার টিকিট মেলেনি। আরাবুল এবং তার পুত্রের বিরুদ্ধে অভিযোগ করেন ভোগালীর প্রাক্তন তৃণমূল প্রধান। তুমি ঠান্ডা হয়ে মাল যদি একটু বেশি দেওয়া যেত টাকা তোমার টিকিটটা পাকা করতে হবে। পঞ্চায়েতে দেওয়া মাল দাও, প্রধান মাল দাও, আবার দাঁড়াবার আগে এবারকার টাকার অফারটা অনেকটা বেশি ছিল। আমার তোমার পরিস্থিতি এবার আর তোমার পরিস্থিতি ছিল না। যদি বললো পঞ্চায়েতে দেবো 50 লাখ, তোর টিকিট হয় না, বুঝতে পেরেছ? আর যখন 18 সালে 25 লাখ দিচ্ছি তখন প্রধানটা ঠিক ছিল, তোমার টাকার সাথে সম্পর্ক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।